হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছি। সুন্দর একটা সকালের শুভেচ্ছা সবাইকে। আজকের ওয়েদারটা বেশ ভালো। ইতালিতে দেখতেই পাচ্ছেন রোদ উঠেছে, তবে কালকের মতন তেমন কোনো বাতাস নেই। সকালে উঠেই আমি ভাত ডাল চড়িয়ে দিয়েছি এইদিকে। তো এটা হইতে হইতে আমরা বাচ্চাদের ফ্রেশ করে নিব। আর এইদিকে আপনাদের ভাইয়া, আজকে আমাদের এখানে উইকেন্ড, সানডে, তাই আপনাদের ভাইয়া সকালের নাস্তা বানাচ্ছে। কি বানাও? প্যানকেক বানাচ্ছে এইদিকে সে। এটা রেডিমেড একটা প্যানকেক, জাস্ট শুধু দুধ দিয়ে আর ডিম দিয়ে গুলিয়ে নিলেই হয়ে যায়। তো এটা বাচ্চারা খুব পছন্দ করে, প্লাস আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে। আর যেহেতু ক্রিসমাস চলে আসছে, তাই ক্রিসমাস ভাইবের জন্য প্রত্যেকটা জায়গায় চকলেট আর চকলেট। প্রত্যেকটা সুপার মার্কেটে এখন চকলেটের সেরকম সমারোহ, সব জায়গায় চকলেট আর চকলেট। তো এই হলো আমার জামাইয়ের প্যানকেক, যেটা সে বানাইতেছে। এদিকে খায় আর বানায় প্যানকেক। কেমন হয়েছে? মজা হয়েছে? নিজের রান্না তো নিজের মজা লাগবে, তাই না? রেডি রেডি? খেয়েছো প্যানকেকটা? ইয়ামি হয়েছে? পাপা বানিয়েছে। ওকে, তাড়াতাড়ি শেষ করো, পানি খাও, তারপর আমরা এখন আরবি পড়তে যাবো। ওকে ওকে, চাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাইদ চা দে দাও। চাও। আল্লাহ হাফেজ। তুমি খাও, পাপার সাথে থাকো। ওকে, এখন সাইর ওর পাপার সাথে থাকবে, কারণ আজকে উইকেন্ড, ওর পাপা বাসায় আছে। আর সারাকে নিয়ে আমি এখন আরবি পড়তে যাবো। আমি মিলে এখন সারাকে আরবি ক্লাসে নামাতে যাব। সারা, পড়ছো? পারবে আজকে? ভুল করবে না তো? ওকে, চলো। তো এই হলো প্রবাস জীবন, একা একা সব কাজ করতে হয়। বাংলাদেশের মতন অবশ্য এখানে ওরকম মাদ্রাসা এই টাইপের নেই, তবে আমাদের এলাকায় দুটো ভাবি আছে, তারা বাসায় বাচ্চাদেরকে ব্যাচ করে পড়ায়। আর এখানে বাঙালি মসজিদও আছে যার যার এলাকায়, তবে মসজিদে সব বাচ্চারা ওইভাবে পড়াটা ক্যাচ করতে পারে না, যার কারণে যার যে সামর্থ্য, কেউ ভাবিরা যে বাসায় পড়ায় তাদের কাছে পড়াতে দেয়, অথবা হুজুর বাসায় রেখে প্রাইভেটভাবে পড়ায়। বেশিরভাগ মানুষরাই মেয়ে বাচ্চাদের জন্য নর্মালি মেয়ে হুজুর রাখার চেষ্টা করে বাচ্চায়, তাই ছেলে হুজুরটা অনেকেই অ্যাভয়েড করে, বেশিরভাগ মানুষজন। তবে ইতালিতে মেয়ে হুজুরগুলার সংখ্যা খুবই কম। যারা দেশ থেকে আসবেন তারা যদি সহিভাবে আরবিটা শিখে আসেন, তাহলে কিন্তু আপনারা টিউশনি করার জন্য অনেক বাচ্চা পাবেন ইতালি যে কোনো শহর। আর বুঝতেই পারছেন যে বিদেশের বাড়িতে মেয়ে হুজুরের অনেকটা দরকার, অনেক অভাব। এই তো আমার বাসার কাছে চলে এসেছি। আর আমার বাসার নিচে দেখেন কি সুন্দর একটা বড় একটা লেবুর গাছ। এত লেবু ধরে আছে, কিছুদিন আগে একদম কাঁচা ছিল, সেগুলো খেতে বেশ মজা থাকে নর্মালি। আর এখন তো পেকে গিয়েছে, কিন্তু এই ফলগুলা কেউই খাবে না, এখানেই পচে গুলে নিচে পড়ে যাবে। তো এখন বাসায় যাবো, বাসায় গিয়ে রান্না বান্না করব। বাকি যে তরকারি আছে সেটা। কি ব্যাপার, দরজা খুলতেছে না? দরজা খুলি না, চিন্তা করছি কি আসলো না আসলো। কে আসলো মানে কি চিন্তা করলাম সকালবেলা কে আসলো। এগুলো কালকের জন্য রান্না করে রাখবো, মাছ ভুনা করে রাখবো এই মজার এই শালগম দিয়ে। যেহেতু কালকে ক্লাস আছে আমার, তো আগে ভাগে তরকারিটা রান্না করে রাখলে আমার জন্য সুবিধা হয়। আপনাদের ভাই আজকে সব মাংস বাজার করে আসছে, গরুর মাংস আসছে, মুরগির মাংস আসছে। আর এখানে কি নিহারি করার জন্য হাড্ডি মাড্ডি নিয়ে আসছে, তখন এটা নিহারি করব। তো ভিউয়ার্স, এখন আমি তেলের মধ্যে আয়াগুলা দিয়ে দিতেছি। আয়াগুলো দিয়ে একটু হালকা একটু ভাজবো, তা না হলে গন্ধগুলা থেকে যায়। এই জন্য ভাজলে গন্ধগুলা থাকে না। তো এটা আমার দ্বিতীয়বারের মতো নিহারি পাকানো। এর আগেও আরেকবার পাকাইছিলাম, কিন্তু অন্য স্টাইলে ছিল সেটা। আর এখন এইবার আরেক স্টাইলে করতেছি। গাইস, এখন এই মশলাগুলা একটু তেলে তারপরে ব্লেন্ড করে নিব। কারো যদি আরও অনেক
টাইপের মশলা থাকে সেইগুলোও অ্যাড করতে পারেন। আমি আপাতত এই কয়েকটা মশলাই অ্যাড করে নিব। দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, আদা রসুন বাটা। এখন এটা কিছুক্ষণ কষাবো, তারপরে মশলাটা দিব। ওটা ব্লেন্ড করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আমার কাছে মনে হচ্ছে যে গুঁড়া হলুদ ধইনা জিরাটাও একটু মিক্স করে নিব এর মধ্যে। এখানে হলুদ ধইনা জিরা আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিছি একসাথে। এখন এটা হচ্ছে একটু কষায় নিব, তারপরে পানি দিব। এখন পানি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। আচ্ছা ঠান্ডা অনেক, তারপরে খাও। সারা হচ্ছে কামুমিলা খেতে অনেক পছন্দ করে, এই জন্য ওকে কামুমিলা দিলাম। শেষ করো। আচ্ছা তাহলে একটু পরে খাও, খুদে নাও। আর হচ্ছে বাচ্চাটা বাবা এখন ভাত খাচ্ছে। তো আমরা ভাত খাওয়া দাওয়া শেষ করলে তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে শপিং মলে। এইদিকে আমি নিহারিটা বসাই দিচ্ছি। এটা হচ্ছে, তবে একটু ঝাল হয়ে গেছে, লাল মরিচটা একটু বেশি পড়ে গেছে। তো এটা এখন কষাবো। প্রায় 3 ঘন্টার মতন জাল করলাম। আর এখন হচ্ছে এই যে ময়দা পানির সাথে গুলে এই ময়দাটা দিয়ে দিব, যাতে করে ঝোলটা একটু থিকনেস আসে, একটু ঘন হয়। তো আমার নিহারিটা একদম রেডি, এখন প্রায় হয়ে গেছে। তো জাস্ট এখন শুধু সার্ভ করার আগে উপরে ধনিয়া পাতা আর আদা কুচি দিয়ে দিলেই হয়ে যাবে। আমার নিহারিটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি, আপনাদের ভাইয়াকে দিব। তারপর খেয়ে বলবে কেমন হয়েছে। কোনটা দিব, এটা? উপরে একটু আদা দিয়ে দিচ্ছি গার্নিশিং করার জন্য, হালকা একটু একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি। এখানে একটু লেবু দিয়ে দিচ্ছে, আর সাথে আছে খোবজা। তো এখন খেয়ে দেখো আর বলবা যে কেমন হয়েছে। মজা হয়েছে? হ্যাঁ, অনেক মজা হয়েছে। রেস্টুরেন্টের চেয়ে ভালো হয়েছে। রেস্টুরেন্টে আগে গেলে কি বাসি পচা খাবার দেয়, তাতে ঘরে আইনে করছি একদম ফ্রেশ জিনিস। একটা ঘরোয়া স্বাদ হয়েছে, চমৎকার হয়েছে।